আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে আমি একটি কোর্স লঞ্চ করতে চাচ্ছি, সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটি আমাদের খুবই দরকার লেখালেখির জন্য। আমি এটি বেসিক থেকে শুরু করব, যাতে করে যারা নতুন আছে সবাই প্রথম থেকে সব কিছু বুঝতে পারে, জানতে পারে। স্বাগতম জানাচ্ছি আমার এই প্রথম কোর্সে। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এবং কিভাবে একটি ফাইল সেভ করতে হয়, কিভাবে লেখালেখি করতে হয়, পেজ সেট আপ করতে হয়। এগুলো নিয়ে খুবই বেসিক একটু কাজ দেখাবো। এজন্য প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। যাদের পিসিতে বা ল্যাপটপে ইনস্টল নাই, তারা আগে ইনস্টল করে নেবেন। ইনস্টল কিভাবে করবেন এটার জন্য আমি একটি আলাদা ভিডিও তৈরি করব। তো যাদের পিসিতে ইনস্টল আছে তারা প্রথমে স্টার্ট মেনুতে যাবেন। এখানে লিখবেন ওয়ার্ড। ওকে, ওয়ার্ড লিখলেই চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটি ওপেন করে নেব। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড 2010। এটি খুবই বেসিক এবং এটা কোনো অ্যাক্টিভেশন কি লাগবে না, কোনো লাইসেন্স কি লাগবে না, ফ্রিতেই ব্যবহার করা যাবে। যারা এটি নিতে চান তারা নিতে পারবেন, কমেন্টে জানাবেন। এছাড়া মাইক্রোসফট অফিস 2013, 2016, 2021 ভার্সন আছে, সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন। তো এরকম আমাদের একটি ডকুমেন্ট ওপেন হলো। এখন আমরা এটিকে মার্জিনগুলো সেট আপ করে নেব, কারণ আমাদের পেজ সেট আপ করতে হবে, মার্জিন সেট আপ করতে হবে। আমাদের যেরকম আউটলুক দরকার সেটা আমরা আগেই সিলেক্ট করে নেব। এই জন্য আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে, কারণ লেখালেখি করার পরে যদি আমরা পেজ সেট আপ করি তখন লেখাগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, অথবা উপর নিচে চলে যাবে। এখন আমাদেরকে প্রথমে যাইতে হবে মার্জিনে। এখান থেকে পেজের মার্জিন আমরা সিলেক্ট করে দেব। সাধারণত টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটম রাইট 1 ইঞ্চি করেই থাকে। এটা আমরা এটাই রেখে দিলাম। এবং এখান থেকে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা অপশান আছে। পোর্ট্রেট দিলে পেজটা উলম্বভাবে থাকবে এবং ল্যান্ডস্কেপ দিলে পেজটা আড়াআড়িভাবে থাকবে। আমরা সাধারণত পোর্ট্রেটেই রাখি নর্মালি। ওকে, এবং এখান থেকে ওরিয়েন্টেশন যেটা বললাম এটা এখান থেকে সিলেক্ট করা যাবে। এরপরে এখানে সাইজ, অর্থাৎ কোন পেজে আমরা কাজ করব। সাধারণত আমরা A4 সাইজেই কাজ করি, এজন্য আমরা A4 পেজের যে যে সাইজটা 8.27 ইঞ্চি এবং 11.69 ইঞ্চি, এটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, এটি আমাদের A4 সাইজের পেজ হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু লিখব। ওকে, সাপোজ আমরা এই কথাটি লিখছি এবং এটিকে আমরা এখন সাইজ দেব, অর্থাৎ এই লেখাটি আমরা বড় করব। এই জন্য আমাদেরকে লেখাটা সিলেক্ট করে নিতে হবে এবং হোমে যেতে হবে। এই যে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার। মেনু বার থেকে আমরা হোমে যাব। এরপর আমরা এখানে সাইজ অপশনটি দেখতে পাচ্ছি, এখান থেকে সাইজে ক্লিক দেব। যে সাইজে আমরা রাখতে চাই সেই সাইজে ক্লিক দেব, তাহলে আমাদের লেখাটি সেই সাইজ হয়ে যাবে। এখন আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে অনেকগুলো ফন্ট আছে, কতগুলো খুবই সুন্দর। এই জন্য আমরা লেখাটাকে অল সিলেক্ট করে নিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিলেই অল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে ফন্টে ক্লিক দেব। এই যে যে ছোট্ট তীর বাটনটি আছে এখানে ক্লিক দিলে সবগুলো চলে আসবে। এখন এখানে আমরা লিখব টাইমস নিউ রোমান। যদি নিচে না থাকে, রিসেন্টে যদি না থাকে, তাহলে আমরা এটাকে সার্চ করলেই চলে আসবে। আমরা এটি সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের এটি একটি প্রফেশনাল লুক হয়ে গেল, কারণ টাইমস নিউ রোমান এটি সবসময় লেখালেখির জন্য ব্যবহার করা হয় অফিস আদালতে বা সাধারণত প্রফেশনাল কাজে এটাই ব্যবহার করি আমরা। এখন যদি আমরা এটিকে একটু কালার করতে চাই, এই জন্য আমাদেরকে এই যে কালার যে বাটনটা আছে এখানে যেতে হবে। এখান থেকে অনেকগুলো কালার আছে, অথবা আমরা যদি আরও কালার দেখতে চাই, মোর কালার অথবা গ্রেডিয়েন্ট, যেখানে যাই না কেন আমাদের কালার পেয়ে যাব আমরা অনেকগুলো। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারবো। ওকে, আমি সাধারণত আমি রেডটা সিলেক্ট করলাম। ওকে, আমার এই লেখাটা রেড হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এটিকে একটু বোল্ড করে দেবো, তাহলে এই যে বি চাপ দিলে হয়ে যাবে। লেখাটি এখন বোল্ড হয়ে গেল, অর্থাৎ মোটা হয়ে গেল। যদি আমি চাই যে এটিকে একটু বাঁকা করব, তাহলে আই বাটনে চাপ দিতে হবে। আই বাটনে চাপ দিতে হবে, তাহলে এটি ইটালিক হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এটিকে আবার আগের মতো করব, তাহলে আই বাটনটাতে ক্লিক দেবো, এটা আন্ডু হয়ে যাবে।
এবং বিতে ক্লিক দেবো, আবার আগের মতো বোল্ড উঠে যাবে, সাধারণ হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। এখন আমি যদি এই ফাইলটাকে সেভ করি, এজন্য আমাদেরকে কি এজন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন চাপতে হবে। কন্ট্রোল এস চাপ দিলে আমাদের এই ফাইলটি সেভ অপশন আসবে। এখান থেকে যে ড্রপ ডাউন মেনু, এখান থেকে যে ডায়ালগ বক্সটা আসছে, এখান থেকে আমাদেরকে পেজটার একটি নাম দিতে হবে। যে নামটা আছে আমি এটাই রেখে দিলাম, অথবা আমি একটা নাম দিলাম লার্ন বাইট। ওকে, এখন আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করে দেব। এখন আমরা এখান থেকে লোকেশন সেট করে দেব, অর্থাৎ আমরা এটি কোথায় রাখতে চাই। আমি প্রথমে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আমি আমি এটিকে ডেস্কটপে সেট করে দিলাম, অর্থাৎ এটি ডেস্কটপে সেভ হবে। ওকে, আমি এখন সেভ বাটনটাতে ক্লিক দিলাম। ওকে, আমার এই ফাইলটি সেভ হয়ে গেছে। সেভ করার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস চাপ দিলেই চলে আসবে এটি। এখন আমরা এখানে বারবার যা যা লিখব সেগুলো আমাদের কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। ওকে, আজকে এ পর্যন্তই। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি চেষ্টা করব নিয়মিত মাইক্রোসফট ওয়ার্ডের উপর ভিডিও নিয়ে আসতে, এবং এই কোর্সটি যাতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবাই শিখতে পারে, এজন্য আমার সঙ্গেই থাকবেন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।